হ্যালো বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। মনীষা কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রেসিপিটি করব আমি সজনে ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোল। এই জন্য এখানে আমি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি আর দুটো আলু। এবারে আমি সজনে ডাঁটাটাকে আগে প্রথমেই কেটে নিব। এরকম সাইজের করে কেটে নিয়ে এই সুতাটাকে তুলে নিব। আমার সজনে ডাঁটাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুগুলো ছিলিয়ে নেব। আলু দুটোকে আমি ছিলিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে কেটে নিব। আমি এরকম লম্বা লম্বাভাবে কেটে নিলাম। আর সাথে একটা টমেটো কেটে নিব। এবারে আমি সব উপকরণগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এদিকে মাছটা আমার কেটে নেওয়া আগে থেকেই আছে, মাছটাকেও পরিষ্কার করে ধুয়ে নিব। এবারে আমি দেখিয়ে দিচ্ছি রান্নাটির জন্য আমার কি কি লাগবে। এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি, আলু নিয়েছি আর টমেটো নিয়েছি। আর এখানে সাদা সর্ষে, আর এখানে তিনটে কাজু বাদাম, তিনটে কাঠবাদাম, এখানে কয়েকটা বাদাম নিয়েছি, দুটো পেঁয়াজ, তিনটে শুকনো মরিচ, দু টুকরো আদা আর রসুন কুচি, আর এখানে ইলিশ মাছ। তো বন্ধুরা, আজকে রান্নার জন্য আমার এই উপকরণগুলো লাগবে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিব। মিক্সিং জারের মধ্যে আমি একটু পরিমাণে জিরে দিয়ে দিলাম। এখানে প্রায় হাফ চামচ হবে দিয়ে দিব সাদা সরষে, আর বাকি উপকরণগুলোকেও দিয়ে দিব। আর দিয়ে দিব পরিমাণ মতো জল। জল না দিলে এটা ভালো মতো ব্লেন্ড হবে না। এবারে ঢাকনা দিয়ে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। আমার মশলাটা ভালো মতো পেস্ট হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আমি এবারে মাছের গায়ে লবণ হলুদ দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ। আপনারা চাইলে মাছটাকে কাঁচাও দিতে পারেন, আবার চাইলে ভেজে দিতে পারেন। আমি ভেজেই দিব, আজকে কাঁচা রান্না করব না। আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। ভালো মতো মেখে নিব। এবারে আমি মাছটাকে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব রান্নার তেল। গরম হয়ে আসলে 1 চিমটি লবণ দিয়ে দিব। এবারে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে এবারে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। মাছগুলো আমার দু সাইডে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে এই তেলের মধ্যে আমি ভেজে নিব সজনে ডাঁটা, সাথে আলুগুলোকেও দিয়ে দিব। সজনে ডাঁটা ও আলুটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। এ পরিমাণে একটু পরিমাণে লবণ এড করবো, এতে ডাঁটার ভিতরে ভালোভাবে লবণগুলো ঢুকে যাবে এবং রান্নাটি ভালো হবে। আমার আলু আর সজনে ডাঁটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। এই তেলে ফোড়ন দিয়ে দিব কালো জিরে। একটা মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে আসলে দিয়ে দিব টমেটো কুচি। এবারে টমেটোগুলোকে আমি ভেজে নেব একটু নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এবারে আমি জল অ্যাড করে দেবো কিছুটা। এবারে অ্যাড করো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লবণ যেহেতু আমি আগে
ডাটাগুলো ভাজার সময় দিয়েছি, তাই লবণের পরিমাণটা কম দিব। এবারে আমি এই মশলাটাকে কষিয়ে নিব। আর হচ্ছে টমেটোগুলোকে এরকম করে নেড়ে নেড়ে ভেঙে দিব, গলিয়ে নিব একটু। টমেটোটা অনেকটাই গলিয়ে এসেছে। এবারে অ্যাড করে দিব আমি যে ব্লেন্ডারে আমি মশলাটা বেটে রেখেছি, এই মশলাটাকেই দিয়ে দিব। এবারে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নিব। আমার মশলাটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ব্লেন্ডারটা ধুয়ে একটু জল অ্যাড করব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। বন্ধুরা, আমার এই রেসিপিটি ট্রাই করে রান্না করতে পারেন। সজনে ডাঁটা দিয়ে যে কোনো মাছ এভাবে ট্রাই করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এটা ভালো লাগে বড় মাছের সাথেও করলে কিন্তু এই রান্নাটি অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগতেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে আমার ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনার কাছেই আগে পৌঁছে যাবে। তো এভাবে এখন আমি মশলাটাকে কষিয়ে দিব। মশলাটাকে কষানো হচ্ছে, এবারে অ্যাড করে দিব আমি আলু আর সজনে ডাঁটা। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি এখানে আরেকটু পরিমাণে জল অ্যাড করে দিব, যেন আলু সজনে ডাঁটা কষানো হয় আমার। এভাবে এখন আমি আরো 3 মিনিটের মতো কষিয়ে নিব। আমার 3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে জল অ্যাড করে দিব। আমার যতটুকু পরিমাণ ঝোল লাগবে তার থেকে একটু বেশি দিব, যেন ডাঁটা আর আলুটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবারে অপেক্ষা করব ঝোলটা ফুটিয়ে আসা পর্যন্ত। ঝোলটা ফুটিয়ে এসেছে, এবারে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। বন্ধুরা, আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি অ্যাড করব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করিয়ে নেব। এই রান্নাটিতে আমি কোনো আর এক্সট্রা মশলা ব্যবহার করব না। এবারে আমি রান্না করে নিব আবারও 3 মিনিটের মতো, একেবারে লো আছে। রান্নাটি আমার হয়ে গেছে, এবারে তুলে নিব। চুলার আঁচ একেবারের জন্য বন্ধ করে দিব। এবারে আমি পরিবেশন করে নিব। আমার পরিবেশন করে নেওয়া হয়ে গেল। বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।